বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধু, কিতাবের মধ্যে লেখা যে সময় যুবতীর সাথে যে সময় সে খারাপি করলো, যুবকের শরীর হালকা হয়ে গেল। যে সময় কবর থেকে উঠার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবতী নারীর জবান খুলে দিয়েছে। যুবক নারী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা দাঁড়াও, তুমি আমারে এই কবরের মধ্যে নাঙ্গা করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জবাব দেওয়া লাগবে। বন্ধুরে, আমরা যদি কোনো কবরের পাশে পেয়ে যাই, কবর থেকে যদি কোনো মানুষ যদি আওয়াজ দেয়, বলুন আমরা যদি শুনি, বলুন আমরা কি 100 পিকআপের মধ্যে অ্যাক্সিলারেটর দিয়ে দৌড় মারবো না? নাই, ওরা দৌড় লাগাইবো। আরে কবর থেকে কে কথা বলে? এ বন্ধুরে, কিতাবের কথা বলতেছি রে, কিতাবের নামও বলে দিয়েছে আহলে দিল তড়পাতে নেওয়ালে ওয়াকিয়াত এর রাইটার পীর জুলফিকার সাহেব। যেমন যুবক কবর থেকে উঠছে, যুবতীকারে বলছে, আল্লাহর বান্দা রে, তুই আমার এই কবরস্থানের মধ্যে আমার সাথে তুই বেয়াদবি করলি, নাফরমানি করলি, আমারে নাঙ্গা করলি রে। হাসরের মাঠে আল্লাহর কাছে তোর জবাব দেওয়া লাগবে। এ বন্ধুরে, যুবক দেখছে যুবকের কথা বলছে, কবর থেকে যুবক লাফাইয়া উঠছে, কি অবাক হয়ে গেল, আচরিত হয়ে গেল। আসলে এমন তো কোনোদিন দেখি নাই জীবনের রোববার শুরু করেছে, কোন মুর্দা এরকম কথা বলে নাই। আজকে আমি এর সাথে খারাপি করলাম, জিনা করলাম, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের নারী জবান খুলে দিল। যুবক রাস্তার কিনারার মধ্যে বসে কাঁদে, আহুজারি করে লাউডলি কাঁদে, কাঁদে বলে, আমি আল্লাহ তুমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, দেখি যুবক কান্না করতেছে রে বন্ধু। যুবককে জিজ্ঞাসা, যুবক রে কেন কান্না করো? যুবক ডাক দিয়ে বলে, আমার গুনাহ হয়ে গেছে। যুবকের কান্না দেখে কিতাবের মধ্যে লেখা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছে রে বন্ধু। এই যুবক আর উমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবককে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেছে। বন্ধুরে, যুবক বলছে, নবীরে দেখছে, হুজুর আমি গুনাহগার। আল্লাহ নবী দিছে, ওমর আল্লাহ নবীরে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক রাস্তার কিনারার মধ্যে বসে কাঁদতেছে, এই যুবকের কান্না সহ্য না করতে পারে, আমার কান্নায় আমি সহ্য না করতে পারে, আমি বড় কান্না শুরু করে দিয়েছি। আল্লাহর নবী যুবককে জিজ্ঞাসা, যুবক রে কেন কান্দ? যুবক বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গুনাহ হয়ে গেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কিতাবের মধ্যে লেখা, এ যুবক তোমার গুনাহ বড় না, আল্লাহর কুরসি বড়। যুবকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার গুনাহ বড়। আল্লাহর নবী আবার ডাক দিয়েছে, যুবক রে আল্লাহর জমিন বড় না, তার গুনাহ বড়। যুবক ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমার গুনাহ বড়। আল্লাহ নবী ডাক দিয়ে, যুবক তোমার গুনাহ বড়
শান বড়। যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার গুনাহ বড়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক রে, এমন কি গুনাহ করেছো? তোমার গুনাহ লোক কলম করেছি সব থেকে বড়। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি প্রত্যেকদিন কসম চুরি করতাম, কবরের পাশে দাঁড়ায় থাকতাম। যদি যে মানুষে মুর্দারে দফন করতো, আমি কবর খনন করে দফন যে সময় দফন করতো, আমি কাপড়টা নিয়ে বাজারের মধ্যে বিক্রি করে আমার জরুরত পুরা করতো না। হঠাৎ করে মদিনা সকিয়া নামের একজন নারী আল্লাহর কবজার মধ্যে কবজিত হয়ে গেছে, আর আমি কবর খনন করে লাহে লাহে ওই কবরটা নিয়ে উঠতে লাগছে। কিন্তু উঠার আগে শয়তান আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা ঢেলে দিছে, আমি ওই যুবতী নারী মুর্দা নারীর সাথে আমি জিনা করে ফেলছি। আল্লাহ যুবক রে, যাও যাও, তোমার গুনাহ বড়। যুবক দাঁড়িয়ে গেছে, চিন্তা করছে, রে আমি যদি জায়গার মধ্যে থাকি বাইসে আল্লাহর নবী মুখ দিয়ে যদি একটি কথা বলে ফেলে সেটাই হয়ে যাবে। যুবক জঙ্গলার মধ্যে গেছে, কিতাবের মধ্যে লেখা, বন্ধুরে 40 দিন পর্যন্ত পাহাড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্না করে, ও রব্বুল আলামিন গো, আমি গুনাহগার, তোমার নাম গাফফার, তুমি যদি মাফ না করো